হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা MUpro সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের MUpro সার্ভারে যেতে হবে। MUpro সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। MUpro সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে MUpro সার্ভারের হোম পেজ। এখানে যদি আমরা হেল্পে যাই তাহলে ইনপুট ফরম্যাটের ডিটেইল আমরা দেখতে পাবো। এখানে আমরা ইনপুট ফরম্যাটের ডিটেইল দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা সার্ভারে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা নেম দিতে হবে, এটা অপশনাল। এরপরে অ্যামিনো অ্যাসিডের পজিশন মানে মিউটেশন পজিশন, এরপরে হচ্ছে অরিজিনাল অ্যামিনো অ্যাসিডের কোড, এরপরে হচ্ছে সাবস্টিটিউট অ্যামিনো অ্যাসিডের কোড। এই বক্সে আমাদের প্রোটিন সিকোয়েন্স দিতে হবে, সেটা হচ্ছে ওয়ান প্লেন সিকোয়েন্স উইথ নো হেডার্স। যদি আমাদের প্রোটিনে 3D স্ট্রাকচার থাকে তাহলে সেটা আমরা এখানে দিতে পারি, এটা অপশনাল। এখন দেখব আমরা আমাদের প্রোটিনের ক্ষেত্রে কিভাবে এসএনপি গুলার প্রেডিকশন করতে পারি। প্রথমে আমাদের মিউটেশন পজিশন দিতে হবে, এটা আমরা কোথায় পাবো? আমরা রেজাল্ট ফোল্ডারে যে একটা ফাইল রেখেছিলাম এখানে গেলে আমরা পজিশনটা পাবো। যেমন প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটার পজিশন হচ্ছে 61। এটাকে আমরা কপি করতে পারি। এটার ক্ষেত্রে রেফারেন্স অথবা ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড হচ্ছে সি এবং অল্টারনেটিভ অথবা সাবস্টিটিউট অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওয়াই। সো আমরা এটা ইনপুট দেই, এটা 61, এখানে সি এবং সাবস্টিটিউট অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওয়াই। এখন আমরা প্রোটিন সিকোয়েন্সটা কোথায় পাবো? আমরা যদি ইউনিপ্রো ডেটাবেজে যাই তাহলে আমরা এই প্রোটিন সিকোয়েন্সটা পেতে পারি। ইউনিপ্রো ডেটাবেজে গিয়ে আমরা আমাদের জিনের সিম্বল দিয়ে সার্চ দিতে পারি। এটা হচ্ছে আমাদের সেই প্রোটিন আইডি, এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে সিকোয়েন্সে, এখানে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সেই সিকোয়েন্সটা, এটাকে আমরা কপি করতে পারি, শুধুমাত্র সিকোয়েন্সটা। এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা আমাদের স্ট্রাকচার ফাইলটা এখানে আপলোড করতে পারি। আমরা যদি এখানে দেখি, আমরা মিসেন্স 3D এর ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কমপ্লিট কোনো স্ট্রাকচার এখানে নাই, মানে এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড কোনো স্ট্রাকচার নাই। কমপ্লিট যে 3D স্ট্রাকচার আছে সেটা হচ্ছে আলফা ফোল্ডের প্রেডিক্টেড স্ট্রাকচার, যেটা আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। আমরা এটা ডাউনলোড করতে পারি, এটা অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি। সো এটা আমরা আপলোড দিয়ে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। এখন আমাদের ক্লিক করতে হবে প্রেডিক্টে। এখানে নিচের দিকে আমরা প্রেডিকশন রেজাল্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই যে প্রেডিকশন রেজাল্ট সেটা আমরা কপি করতে পারি এবং এটাকে আমরা আমাদের ফাইলে পেস্ট করে দিতে পারি। এখানে আমরা হেডারের নাম দেই, সেটা হচ্ছে সার্ভারের নাম, সেটা হচ্ছে MUpro। এটা হচ্ছে মিসেন্স 3D এর রেজাল্ট, সো এটাকে আমরা মিসেন্স 3D দিতে পারি। এখন আমরা পরবর্তী মিউটেশনটা দেখি, সেটা হচ্ছে 99 W থেকে C। সো এটা আমরা ইনপুট দিতে পারি। এখানে আমাদের স্ট্রাকচারটা অলরেডি আপলোড করা আছে। এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড কোনো স্ট্রাকচার যদি আমাদের থাকতো, মানে প্রোটিন ডেটা ব্যাংকে থাকতো, তাহলে আমরা সেটা এখানে আপলোড দিতে পারতাম। এখন আমরা পরবর্তী মিউটেশনটা দেই, সেটা হচ্ছে 99 W to C। এখন আমাদের প্রেডিক্টে ক্লিক করতে হবে। এখানে আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ স্টেবিলিটি, এটাকে আমরা কপি করে রেজাল্ট ফাইলে পেস্ট করতে পারি। এখন যদি আমরা পরবর্তী এসএনপিটা দেখি, সেটা হচ্ছে 100 অ্যামিনো অ্যাসিড পজিশন, এটা হচ্ছে G to E, এটা হচ্ছে 100 G to E। আমরা প্রেডিক্টে ক্লিক করি। এখান থেকে আমরা প্রেডিকশন রেজাল্টটা দেখি, সেটা হচ্ছে ডিক্রিজ স্টেবিলিটি। এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করলাম।
এখান থেকে আমরা ডেল্টা ডেল্টা জি এর যে ভ্যালুটা আছে সেটাও আমরা চাইলে রাখতে পারি রেজাল্ট ফাইলে। এভাবে বাকি এসএনপি গুলো আমাদের একটা একটা করে সাবমিট করতে হবে এবং সেখান থেকে যে প্রেডিকশন রেজাল্টটা পাবো সেটা আমরা এখানে সেভ করে রাখবো। এখন দেখলাম কিভাবে আমরা MUpro সার্ভার ইউজ করে এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।